ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম উত্তর চব্বিশ পরগনার ছোট্ট গ্রাম থেকে। আমি অমৃতা বলছি। তো আজকে স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। রাতে রাতে জানো তো, মানে রাত থেকে বৃষ্টি হয়েছে যেহেতু, রাতে জানো তো আমাদের এই যে গরুর গোয়াল ঘরটা দেখতে পাচ্ছ আমার শাশুড়ির, তো মনে হয় একটু ভেঙে পড়েছে। তো তার জন্য গরুটা আর ওখানে রাখেনি জানো তো। তো আমার পাশে জায়ের ঘর আছে, তো ওই ঘরের মধ্যেই রেখেছে। তো মানে কি বলো তো, ওই যে ঘরটা তেমন জুতের না, ওই জন্য ভেঙে টেঙে পড়েও যেতে পারে। ওটা আর কি টালির ঘর ছিল। তো দেখো, আমি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারটা কেমন দেখাচ্ছি তোমাদেরকে। কি বলো তো, আমি তো বেলা করে উঠেছি, উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। আমি জানি না যে কখন থেকে হচ্ছে বৃষ্টিটা। আর দেখো সকাল হয়েছে, আর সকালবেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি। জানি না এই বৃষ্টি কখন থামবে। তো কি বলো তো, আর মানে এই সময়টা না, এই পুজোর আগে করে এই সময়টা একটু বৃষ্টি হয়, আর বৃষ্টি না হলেও হয় না। আর কি, তো দেখো একটু বৃষ্টি থেমেছে, আর আমরা এদিকে একটু দুধ চা করে খেয়ে নিচ্ছি। আর ঘরে কিছু বিস্কিট মুড়ি টুড়ি ছিল, এটা ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো তারপরে আবার আমার হাজব্যান্ড মাঠে যাবে, আমিও তার কিছুক্ষণ পরে একটু যাব জল নিয়ে। তো দেখো এগুলো বিস্কিট এসব মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, ছেলে, আমি, আমার হাজব্যান্ড। তো কি বলো তো, এই যে এই সময়টা বৃষ্টি হয় না, মানে খুবই অসুবিধা হয় জানো তো। মানে চাষের দিক থেকে খুবই ক্ষতি হয়। আর দেখো আমার মতো কে এরকম বিস্কিট ভিজিয়ে খাও? দেখো আমি বিস্কিট ভিজাচ্ছি আর কেমন চার মধ্যে পড়ে যাচ্ছে। আর আমি তো চা ঠান্ডা করে খাই জানো তো, একদম আমি চা খাই না। তো আমার কিছুদিন ধরে মাথা ধরছে, তাই একটু খাচ্ছি। তো দেখো আমি মাঠে চলে এসেছি আর জল নিয়ে যাচ্ছি। আর কি বলতো, আমাদের যে এই যে কপি লাগিয়েছে, এই কপিরও ক্ষতি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। বৃষ্টি হচ্ছে, আবার এক পক্ষে বৃষ্টি হওয়াও ভালো, আবার না হওয়াও ভালো জানো তো। তো দেখো আমি মাঠে চলে এসেছি, আর এটা অন্যদের জমি। দেখো নিড়িয়ে রাখছে ওরা, আর আমাদের কপিতে মাটি দিতে এসেছে। তো দিতে এসে যা অবস্থা, ওরা তো মাটি দিতেই পারছে না। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ, দেখো এটা আমাদের জমি। তো দেখো এই যা কপির হাল হয়েছে, মানে কি বলবো। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আর আমাদের কপি তো একদম নষ্ট হয়ে গেছে। তো দেখো ওই যে মাটি দিতে এসছে, তো অনেক দূর থেকে দেখতে পাচ্ছ মাটি দিতে এসছে। আর দিতে এসে তো দেখছে এরকম, মানে ঘাসে ঘাস, তারপর মানে পুরো জল জলে জল, তো দিতে পারছে না, বুঝতেই পারছো। ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ, মানে পুরো চারাগুলো একদম ছোট ছোট, এখনও ভালো করে যত্ন করতে পারিনি। আর এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে পুরো মানে গাছগুলো ডুবে গেছে, আর অনেক গাছ মারাও গেছে। আর দেখো এই আমার হাজবেন্ড, তো দেখো দিচ্ছে। আর কি বলবো, মানে একদম পুরো জলে জল হয়ে গেছে, তাও এর মধ্যেই দিচ্ছে। আর দেখো আমাদের এই চারিপাশে শুধু এদিকে আর কি শুধু কপি চাষ হয়, মানে সব দিকে কপি চাষ হয়। আর এদিকে তেমন কোনো চাষ হয় না, শুধু এদিকে সবজি চাষ হয় বেশিরভাগ। দেখো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এটা এটাও এটাও অন্যদের, এটা আমাদের না। তো দেখো ওই যে ঘাসগুলো হয়েছে, ঘাসগুলো আর কি নিড়িয়ে ফেলছে, আর এবার এই পর দিয়ে মাটি দেওয়া হবে। দেখো এই যে লাইন বরাবর যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো নেড়ানো হয়েছে, নেড়ানো হয়ে আর কি এখানে ফেলেছে। তো দেখো আমি বাড়িতে যাচ্ছি, আর আরেকটা জমি দেখাবো আমাদের। তো কি বলো তো, এবার
আমার হাজবেন্ড না একদম মানে কোনো জমি যে চাষ করব করতে চায় না ঠিক মতো। তো দেখো ওই একটা জমি, ওটাও ফেলে রেখে দিয়েছে। তো চলো তোমাদের সামনে গিয়ে একটু দেখাই। তো দেখো এই জমিটা, এখান থেকে ওই মাথা অব্দি যে জমিটা দেখো মানে পুরো ঘাসে ঘাস করে রেখে দিয়েছে। কোনো একটা না যত্ন না কিচ্ছু কিচ্ছু করে রাখিনি। দেখো পুরো মানে কি সব মানে বন বাতারে হয়ে রয়েছে, সব এইভাবে করে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড না একদম কুড়ে যাকে বলে, কুড়ে যাকে বলে। আর দেখো ওই পাশে ভেন্ডি চাষ করেছে যারা। তো আমি কাদা, প্রচণ্ড পরিমাণে কাদা, আর আমি কাদার মধ্যে এসেছি, তাও কি জুতো পায়ে দিয়ে এসেছি। সবাই বলছে জুতো পায়ে দিয়ে মাঠে। তো চলো আমি দেখাবো কাদার মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখো এই দেখো জুতো পায়ে দিয়ে চলে এসেছি। দেখো আমি কোথা দিয়ে যাচ্ছি। এসব দিয়ে না গেলে আমি জুতো পায়ে দিয়ে আমি যেতে পারবো না, ওই জন্য জুতো পায়ে দিয়ে এর মধ্য দিয়ে আসা। এবার আমি কোথা দিয়ে যাব বুঝতে পারছি না রাস্তা। যাই হোক করে যাই দেখি। এই রে তো দেখো আমি কি কাদার মধ্য দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে কাদার মধ্য দিয়ে আমি যাচ্ছি না, মানে আমি ঝোড় জঙ্গল দিয়ে যাচ্ছি যাতে আমার কাদাটা না লাগে। রাস্তাটা হচ্ছে ওই সাইড দিয়ে রাস্তা, এই দেখো এই হলো রাস্তা। এর মধ্যে দিয়ে আমি যাবো কী করে? তাই আমি অন্য রাস্তা দিয়ে যাবো, জানো তো। আমি গাছের গোড়া দিয়ে যাচ্ছি যাতে আমার, এই দেখো জুতো পায়ে দিয়ে চলে এসেছি যাতে আমি কাদার মধ্যে দিয়ে যেতে না পারি। দেখো দেখো কি কাদা, দেখতে পাচ্ছ? কি করে যাবো এবার? দেখেছো আমি জুতো পায়ে দিয়ে কাদার মধ্যে দিয়ে চলে আসলাম। আর আমার সাইকেলটা যেন কোথায় রেখেছি। সাইকেলটা ওই রাস্তার ধারে সাইকেল রেখেছি। তো দেখো এই যে আমার সাইকেল, আর এই রাস্তা, এবার রাস্তা দিয়ে চলে যাব। তো দেখো পাশে দোকান ছিল, আমি একটু হাতে 20 টাকা ছিল, তো উচ্ছে আর পটল নিয়ে চলে আসছি দোকান থেকে কিনে। কিন্তু আজকে রান্না করব না যেহেতু। তো দেখো বাড়ি এসেছি, আর এসে আবার জামাটা একটু চেঞ্জ করে কাজ করতে শুরু করেছি। আমি কাজ করে গেছিলাম না, তো হালকা রোদ্দুর বার হয়েছে বলে আমি আবার ভাবছি যে কাজগুলো করে নিয়ে রান্নাবান্না করে নিই। তো দেখো নিচে নিয়ে চলে যাচ্ছি। আর কি বলো তো, আমাদের তো নিচে নিয়ে যেতে হয়, মানে আমাদের তো আর ওপরে জলের ব্যবস্থা নেই, ওই জন্য নিচেতেই আসতে হয়, জানো তো। আর কি বলো তো, খুব কষ্টও হয় জানো, মানে এই যে জল তুলে তুলে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা। আর নিচে যখন রান্না করি, এই রান্না করে তো কিছুই নেই। আর দেখো উনুনটাও, মানে উনুনটার ওই সাইডটা না একটু হালকা ভিজে গেছে, কারণ ওপরটা একটু ছাওয়া আছে, ছাওয়া দেওয়ার মতো কিছু একটা আছে। আর ওই সাইডে বলেছি যে তিরপল দিয়ে দিতে, যাতে কলের ওপরটায় আর কি জলটা না পড়ে বৃষ্টি হলে। তো সেটা আর দেওয়া হয়নি। সবই হবে, কবে যে হবে জানি না। তো দেখো আমি এবার একটু লেপে নিচ্ছি, কারণ বেলা অনেকই হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি হতে গেল। কেননা আমি মাঠে গেছিলাম, মাঠ থেকে এলাম তারপরে তো, তাই না।
দেখো আমার লেপা হয়ে গেছে, মানে নিকানো হয়ে গেছে। তো তারপরে আমি একটা বোতল বালতি নিয়ে চলে এসেছি, অল্প জল তুলবো। কারণ কি বলো তো, মানে অনেক করে জল তোলাটা না খুব অসুবিধা হয়ে যায়, কেন খুব কষ্ট হয়, ওপরে নিয়ে যাওয়া তো খুবই কষ্ট হয়। ওই জন্য অল্প অল্প করে আমি কিছু কিছু করে তুলে নিয়ে যাই। আবার আমার হাজব্যান্ড যখন স্নান করে তখন যদি কলে ওপরে থাকে যে বোতল কিংবা বালতি, তখন একটু জল নিয়ে যায় সে। তাছাড়া আমার খুব কষ্ট হয় জানো তো। তো দেখো আমি থালা বাসনগুলো একটু এঁটো কাটা ছিল, আমি নামিয়ে নিচ্ছি। তারপরে বাসনগুলো মেজে আবার হাঁড়ি, মানে কালি কালি হাঁড়ি কড়াই আবার মাজতে হবে জানো তো। উনুনে রান্না করা হয় কি বলো তো, আমার বাবার বাড়িতে আমার মা দেখে এসেছি যে 1 সপ্তাহ পর কালি হাঁড়িটা মাজতো, কিন্তু সেই মাজার সময় এত সুন্দর চকচকে করে মাজতো না, কি বলবো, মানে ধুয়ে ধুয়ে রান্না করতো। আর আমি তো গ্যাসে রান্না করলে প্রত্যেক দিনই হাঁড়ি কড়াই মেজে ফেলি, কিন্তু কালি হাঁড়িতে আর এমনি আমি কালিতে খুবই আমি অপছন্দ করি যে কালিটা মাজা। আর ওই জন্য তাও 3 দিন হয়ে গেছে মাজিনি, ধুয়ে আমিও রান্না করেছিলাম। তো আজকে ভাবছি আবার কালি হাঁড়ি কড়াইগুলো মেজে ফেলবো। কি বলো তো, এবার নিচে ধরো রান্নাবান্না করা হয়, এবার কালি হাঁড়ি আবার ওপরে নিয়ে যাওয়া হয়, তো উম, অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে আজকে এবার মেজে নেব, নিয়ে আবার মাটি দিয়ে আবার রান্না করব। তো আবার 2 দিন পরে আবার মাজবো, কেননা রোজ রোজ মাজা অসম্ভব, আমার হাতে কালি লেগে যাবে। আমার ওইগুলোই খুব অসহ্য লাগে জানো তো। দেখো আগে তো আমি এগুলোই করতাম তাই না, বাবার বাড়িতে তো আর মানে গ্যাস ছিল না, আমার উনুনেই রান্না করতে হতো তাই না। তো এখানে এসে ওই বলে না, সুখে থাকতে ভূতে কিলাই, ওইটাই। এখন গ্যাসে শুক করে রান্না করছি, তো ওই জন্য আর উনুনে রান্না করতেও আর ইচ্ছা করে না। তো এখানে উনুনটা বলতে আছে, অনেক দিন ধরেই আছে, পাইপের উনুন ছিল, তারপরে ঝিকের উনুন করা হয়েছে। তো জন হয় তার জন্য আর কি কিছুদিন ধরে রান্না করছি। আর আমাদের দেখো জালের তো অভাব নেই জাল দেওয়ার, ধরো পাট চাষ হয়, পাটখাটি আছে। আর মানে আমাদের সেই গরু তো আছে। মশাল বলতে গোবর লাঠি আর কি, মশাল দিয়ে রেখেছিলাম আমি, তাও 3-4 বছর হয়ে গেল। তো সেই মশাল এখনও রয়েছে আমার, কিন্তু আমি জাল দিই না, আসলে রান্না করাই হয় না উনুনে। তো ওই জন্য খড়িকাঠ এখনও রয়েছে। আর আমাদের বাঁশবাগান আছে যেহেতু, আমি ওই রকম কঞ্চি কুড়িয়ে নিয়ে এসে আমি ছোট্ট ছোট্ট করে কেটে আর রেখে দিয়েছি জানো তো। খড়ির অভাব নেই, কিন্তু আমি রান্না করি না, ওই কালি লেগে যাবে, ওই জন্য রান্না করি না জানো তো। তো এখনও সেই 3-4 বছরকারের সেই খড়িকাঠ এখনও রয়েছে, রেখে দিয়েছি, কিন্তু এখন জানি না ওই সব মানে উই লেগে নষ্ট হয়ে গেছে কি না। তো একদিন বার করে রোদ্দুরে দিয়ে আবার রান্না করব ভাবছি।
দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, এবার কালি হাঁড়ি কড়াইগুলো মেজে নেব আর জলটাও নিয়ে নেব। আজকে এমনি একটু বেলাই হয়ে গেছে উঠতে, কি বলতো আমার হাজবেন্ড মানে তাড়াতাড়ি করে উঠে মাছ কিনে আবার মাছ কি বলবো কেটে ধুয়ে রেখে দিয়েছে জানো তো। শুধু আমিই রান্না করতে একটু দেরি করে ফেলছি, আমারই হয়নি এখনো, জানি না কখন রান্না করব। আমার ছেলেকে নিয়ে টেনশন নেই, এর ওর বাড়ি থেকে নিয়ে এনে খাইয়ে দেবো। এখনো কাজই হলো না। আর ওই যে দেখালাম যে জন গেছে মাঠে, ওদেরকে রান্না করে খেতে দিতে হয় জানো তো, কিন্তু আজকে আমি দিইনি, কারণ আমি বলেছি বৃষ্টিপাত হলে আমি পারবো না রান্না করতে, তো তার জন্য আজকে দেওয়া হয়নি। ওরা এমনি কিছু বলে না, কিন্তু আসলে অন্য কেউ হলে তখন বলতো যে ওরা খেতে দেয় না, এই রকম কথা, বুঝেছো। তো সব সময় জন হলেই দেওয়া হয়, আবার কিছু কিছু দিন মানে খুব অসুবিধা হয়ে যদি পড়ে তখন আমি পাউরুটি কিংবা বিস্কিট এইসব এনে কিনে দেওয়া হয়। তো দেখো এবার আমি কালি হাঁড়ি কড়াইটা এবার মেজে নেব। তো দেখো আমার কালি হাঁড়ি টাড়ি সব মাজা হয়েও গেছে, এবার আমি একটু স্নান করে নেবো, স্নান টান করে আবার ছেলের খাবার জোগাড় করব।